গুড মর্নিং। দিনটা হচ্ছে রবিবার আর তারিখটা হচ্ছে 15। তো সকাল সকাল আমি আর বড়মশাই চা নিয়ে বসে গেছি। আগে করব ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর ছিল দুধ চা। এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি তাড়াতাড়ি চটপট করে নিলাম রান্না। আজ সানডে যেহেতু, তাই স্পেশাল তো চিকেন থাকেই। আর চিকেন হচ্ছে আমার আর আমার বরের দুজনেরই ফেভারিট। আর এই চিকেনটা একদম আমি দেশি স্টাইলে করেছিলাম, নতুন আলু দিয়ে। আর এই শীতের সময় টমেটো, আলু, ধনেপাতা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো রান্না করতে করতে কষাতে কষাতে হঠাৎ মনে হলো আমার এই দিল্লির বড়মশাইকে একটু কষা মাংস চাখতে দেওয়া যাক। এরা তো অবশ্যই এরকম খায় না, তো ভাবলাম সেই আর অমনি কাজ। তো বড়মশাইয়ের কাছে নিয়ে গেলাম, যে বললাম একটু চেখে তো দেখো। সে ভাবলো এটা আবার কী জিনিস। আমি বললাম এটাকে বলে চিকেন কষা, একটু খেয়ে দেখো। তো অনেক বলা বলিতে ও একটু খেলো। দেখো, আমাকে তো বলেছে ভালো লেগেছে, কারণ এই জিনিস সবারই ভালো লাগে। আমাদের তো ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। যাই হোক, বড়মশাইকে তাড়াতাড়ি দিয়ে আমি কিন্তু রান্না কমপ্লিট করে দিলাম। রান্নায় ছিল আমার ভাত, আর ছিল বেগুন ভাজা, আর কালকের ডাল ছিল, বড়মশাইয়ের জন্য ছিল রুটি, আর আমার সেই একদম পাতলা ঝোল, নতুন আলু দিয়ে মাংসের ঝোল। আর গরম গরম কিন্তু শীতের টাইমে খেতে ভালোই লাগে। আর দিল্লিতে যে হারে ঠান্ডা পড়েছে, সেজন্য এইরকম মাংসের ঝোল তো প্রেফার হয়। ফাইনালি ডিনার হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে হচ্ছে তোমার 3:45। এইবার হচ্ছে আমরা একটু বেরোবো। বাইরে কিন্তু রোদ অলমোস্ট চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি রোদ যেমন লেটে আসছে, সেরকম তাড়াতাড়ি চলে যাচ্ছে, রোদ খুঁজে পাওয়া যায় না। তো আমি কিন্তু একদম রেডি, এইবার হচ্ছে আমরা বেরোবো। তো এদিকে আমাদের বড়মশাই রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই। বড়মশাই রেডি হয়েছে আছে, ও রেডি হচ্ছে। তো চলো কোথায় যাই, সেখানে যাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, সামনের থেকে তোমরা কিন্তু বুঝেই ফেলেছো আমি কোথায় যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি এইবার শুরু করে দিই যাত্রা আর আমার গল্প। প্রথমত বলি, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দিল্লির একটা ফেমাস জায়গার নাম হচ্ছে কুতুব মিনার। আর কুতুব মিনারে আসার জন্য তোমাদের যেই রাস্তায় আসতে হবে সেইটা আমি তাড়াতাড়ি বলে দিই। তার আগে আমি বলে দিই, এইখানে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে লাইনে, আর না হলে অনলাইনে। অনলাইনে টিকিট হচ্ছে 35 টাকা করে, লাইনে টিকিট কাটা হচ্ছে 40 টাকা। আর আমাদের ফরেনারদের জন্য ছিল 550 টাকা করে। টাইমিং ছিল সকাল 7টা থেকে রাত্রি 8টা। তো আমরা টিকিট নিয়ে সোজা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো এই কুতুব মিনারে আসতে গেলে প্রথমত আসতে হবে তোমাদের যারা দিল্লি থেকে আসছে, দিল্লি মেট্রো থেকে একদম একটা মেট্রো সোজা, সেই মেট্রো ধরে কুতুব মিনার মেট্রোতে আসতে হবে ইয়েলো লাইনে। আর এই দেখো, মেট্রোর মতনই কিন্তু এখানে ছোট ছোট টোকন দিয়েছে। আর যারা বাসে আসছো তারা তো পাবলিক ট্রান্সপোর্ট পেয়েই যাবে। আর যারা আসছো কোনো প্ল্যাটফর্ম থেকে, নাহলে মেট্রো থেকে, তারা কিন্তু উবের করেও আসতে পারো। তো আমরা এই দেখো টিকিট পাঞ্চ করে নিলাম, যেরকম মেট্রোতে টিকিট পাঞ্চ হয় এরকমভাবেই ওরা টিকিট পাঞ্চ করে টিকিটটা দিয়ে দেবে। আর এই টোকনটা তোমাদের সাথে রেখে দিতে হবে যখন তোমরা বাইরে বেরোবে। তো প্রথমে যখন এন্ট্রি করলাম, দারুণ লাগছে, ভাইবটা কিন্তু খুব সুন্দর। আমরা যেহেতু বিকেলের দিকে এসেছিলাম, তাই জন্য কিন্তু জায়গাটা সত্যি সত্যি ভালো লেগেছে। এইটা কিন্তু একটা হিস্টোরিক্যাল জায়গা, তাই এখানে কিন্তু 12 মাস ভিড় থাকে। এবং সত্যি কথা বলতে এর সবথেকে রেকর্ড আছে, সেটা হচ্ছে 35 লাখ লোক এসেছিলো। সেটা হচ্ছে 2003-এ, যেটা ছিল তাজমহলের রেকর্ড মানে ভেঙে দিয়েছিল যেটাকে বলে। তো যাই হোক, আমি আমার বড়মশাইকে নিয়ে চলে এলাম কুতুব মিনারে। আর ফার্স্ট টাইম দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। অনেক লোক আসে আর প্রচুর পরিমাণে এখানে ফটোগ্রাফি, ফিল্ম, ফটো, ভিডিও লোকে করতে আসে। এবং অনেক অনেক ট্যুরিস্টরাও আসে এখানে কিন্তু এইটাকে দর্শন করার জন্য। আর এই কুতুব মিনারের হিস্ট্রি তোমাদের অবশ্যই আমি বলবো, তবে আমি যতটা জানি। আর বাকিটা তোমরা কিন্তু গুগল সার্চ করে জেনেই নিতে পারো, সেটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো সুন্দর আগে দৃশ্যটা দেখিয়ে নিই। আমরা তো প্রথমে গিয়েছিলাম, তখন ছিল সূর্য ডোবা। আর এই সূর্য ডোবার সিনটা কিন্তু একদম মিস করা যাবে না। তো আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি এটাকে বলে আলাই দরওয়াজা। আর এটা কিন্তু দারুণ একটা জায়গা। আর এইটার কাহিনীটা তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের আমি বলে দিই। এটা 1199 সালে কুতুবউদ্দিন আইবক কিন্তু এই স্থাপত্যটা বানিয়েছিল, শুধুমাত্র একতলা। তারপর আস্তে আস্তে বংশ পরম্পরায় এটা কিন্তু বানানো শুরু হয়। আর এই স্থাপত্যটা সত্যি কিন্তু দেখার মতন। ইউনেস্কো কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ দিয়ে এটা বিভূষিত করেছে। আর এটা হচ্ছে আলাই মিনার, এটাকে আলাই মিনার বলে। এছাড়াও এখানে কুতুবউদ্দিন আইবক এবং
ইলতুৎমিশ খিলজি আর ইসলাম জালিমের অনেক অনেক ওনাদের কবরের স্তূপ ছিল, যেগুলো সাধারণত খুব একটা দেখানোর জিনিস নয়। এছাড়াও কিন্তু এটা কোথায় আছে সেটা আগে বলে দিই। এটা হচ্ছে দিল্লির উত্তর দক্ষিণ দিল্লির মেহরৌলি বলে একটা জায়গা আছে, সেখানটায়। তো আমরা মোটামুটি কুতুবউদ্দিনের এই পুরো যেটা মিনারটা দেখে নিয়েছিলাম। এছাড়াও আরও অনেক অনেক জায়গা ছিল। এই দেখো, এগুলো সব এখন অনেক পুরনো হওয়াতে এটা হেরিটেজ হয়ে গেছে এবং সেই স্তূপগুলো কিন্তু এখনও রয়েছে। এছাড়াও এখানে একটা মাদ্রাসা আছে এবং একটা লৌহস্তম্ভ আছে, যে লৌহস্তম্ভটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বৌদ্ধ স্তূপ হিসাবে কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবং এই লোহার স্তম্ভটায় কিন্তু একটুও কিন্তু কি হয়নি, মরিচা ধরেনি। আর সত্যি জায়গাগুলো কিন্তু দারুণ ছিল। আমি প্রত্যেকটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি পুরো হিস্ট্রিটা যদি নাও থাকে, যতটুকু জানি আমি তোমাদের ততটুকু করব। তো প্রথম হচ্ছে আইবক, যে কুতুবউদ্দিন আইবক ছিলেন, তিনি মাত্র একতলা করেছিলেন। আর পরে তার বংশ পরম্পরায় ইলতুৎমিশ যে এসেছিল, সে কিন্তু বাকি আরও 4-5 তলা, যেটাকে পুরো ফাইনালি নির্মাণ করেছিল। আমরা কিন্তু এই পুরোটাই দেখেছিলাম এবং এর পুরোটা দেখার পর সবথেকে সুন্দর লাগে যখন এইটা অন্ধকার হয়ে যায়, সেইটা আমি অবশ্যই তোমাদের শেয়ার করব। এছাড়াও এটা কিন্তু হিন্দু, মুসলিম এবং অনেক অনেক ধর্মের একটা সমন্বয় ছিল, যেটা কিন্তু ধীরে ধীরে যত টাইম গেছে। আর সবথেকে বলা যায় যে এই কুতুবউদ্দিন আইবক আসার আগে, মোগল সাম্রাজ্য আসার আগে, যখন দাস বংশ ছিল, তখনকার কিন্তু এখানে হিন্দু মন্দির বা হিন্দু স্থাপত্য ছিল, সেইগুলো ভেঙেই কিন্তু এই কুতুব মিনারটি করা হয়েছিল, যেটার অনেক ধ্বংসাবশেষ এখানে কিন্তু পেয়েছে। আর সত্যিই হেরিটেজ জায়গাটা দেখতে কিন্তু সত্যি সত্যি সুন্দর ছিল। যারা মিস করবে বা যারা এখনও পর্যন্ত দেখোনি, আমি তো তাদের কাছে বলবো যে তারা অবশ্যই এসে কিন্তু এটা দেখে যেতে পারো। আর এটা সত্যি দেখার মতন জিনিস। আর যত সূর্য অস্ত যাবে, এরপরে যখন লাইট শো হয়, যেটা রাতের 8টা থেকে হয়, সেই লাইট শো কিন্তু কোনো সময় মিস করবে না। আমরা লাইট শোগুলো মিস করে গেছিলাম, কারণ আমরা অনেকটা দূর থেকে গেছিলাম, তাই লাইট শোগুলো মিস হয়ে গেছিলো। কিন্তু বাকি আমরা সব জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব তোমাদের, তো তোমরা একটু দেখতে থাকো। এই স্থাপত্যটা কিন্তু এখনও আমাদের দিল্লি তথা ভারতের কিন্তু অনেক ঐতিহ্য বহন করে চলেছে। আর তোমাদের বলে দিই, এই কুতুব মিনারটা কিন্তু 73 মিটার লম্বা, 14 মিটার চওড়া এবং উপরে 2 মিটার পর্যন্ত প্রশস্ত ছিল। আর এটা কিন্তু 379টা ধাপ আছে, ভেতরে সিঁড়ি। ভেতরে যাওয়া যাবে না, কারণ আগে কিন্তু ভেতরে যাওয়া যেত, কিন্তু আজ থেকে কিছু বছর আগে, আই থিঙ্ক 40 বছর আগে, তখন একটা দুর্ঘটনা ঘটে। তারপর থেকে ভেতরে যাওয়াটা বন্ধ করে দেয়, তাই ভেতরে অ্যালাউ নেই। আগে প্রথম যখন মিনারটা তৈরি করা হয়েছিল, তখন এই মিনারে আজান দেওয়া হতো। যেহেতু এটা মুসলিম সম্প্রদায়ের আইবক বংশের রাজা এটা স্থাপত্য করেছিল। এখানে মাদ্রাসাও আছে এবং অনেক মাকবারাও আছে, পুরনো সৌধ আছে, স্তম্ভ আছে, যেটা আজান দেওয়ার জন্য উঁচু জায়গা থেকে আজান দেওয়ার জন্য স্থাপত্য করা হয়েছিল। দেন ওটা পরে 1220 সালে ইলতুৎমিশ আরও 3 তলা অ্যাড করে এবং পরে 1 তলা আরও অ্যাড হয়ে এটা 5 তলা হয়ে যায় এবং এটা 5 তলায় থাকে। এছাড়াও বিভিন্ন সময় অনেক ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা তোমরা এই ভিডিওতে দেখতে পেরেছো। তো ধীরে ধীরে কি হয়, এটাকে ফিনিশিং করা হয়। তখন থেকে যখন এটা আস্তে আস্তে আমাদের ভারতের সরকারের আন্ডারে চলে আসে এবং এটা হেরিটেজ হিসাবে একটা স্থাপত্য হয়ে যায়, তখন থেকে এটা রক্ষণাবেক্ষণের কাজের জন্য স্তম্ভটি ইউজ করা হয়, যেটা থেকে পুরো দিল্লিটাকে দেখাশোনা করা যায়। তো রাতের সিনটা অসাধারণ ছিল, অসাধারণ, যেটা কোনোভাবেই কেউ মিস করবে না। আর আমরা যেদিন গেছিলাম সেই দিন ছিল একদম ফুল মুন, মানে পূর্ণিমা। ফুল মুনের এই দৃশ্য একদম উপভোগ না করে আসা যাবে না। তো এরপর হয়েছে আমাদের ফেরার পালা। আর রাতের 8টার পর থেকে যে লাইট শোটার কথা বলছিলাম, সেই লাইট শোটা আমরা মিস করে গেছিলাম। কিন্তু যারা কাছে বা যারা মনে করবে দেখবে, তারা অবশ্যই দেখতে পারো। তার জন্য আলাদা টিকিটের আই থিঙ্ক ব্যবস্থা আছে, কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে গেছিলাম, তাই আমরা লাইট শোটা দেখিনি, আমরা একদম শেষ করেছি। আর আমরা যেখান থেকে এখন যাব, এখন
আমরা হচ্ছে বেরোবো। তো বেরোনোর জায়গায় সবথেকে একটা সুন্দর জায়গা আছে যেখান থেকে যখন ফ্লাইট যায় বা কোনো উড়োজাহাজ যায় এই কুতুব মিনারের উপর থেকে, তখন কিন্তু অসাধারণ লাগে। আর যখন চাঁদটা যখন একদম উপরে আসে অসাধারণ লাগে। তখন এই টাইমে প্রচুর প্রচুর ক্যামেরাম্যান যেটাকে বলা হয়, প্রচুর লোকে ফটো তোলে, ক্যামেরা করে, ক্যাপচার করে। যতটা না ভেতরে লোক ওয়েট করে ততটা ঠিক এই বাইরে আমি যখন বেরোবো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব যে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বা লোক বা ভিজিটার এখনও রয়েছে। এবং এই এই জায়গাটা ওরা একদম দেখেই, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দারুণ না? এই জিনিসটা সবাই ক্যাপচার করার জন্য একদম রেডি থাকে। আমরাও অবশ্য অনেক ক্যাপচার করেছি, তোমরাও ক্যাপচার করতে পারো আর এখানে ঘুরতে পারো। দারুণ জায়গা। সেখানে কিন্তু খাওয়া দাওয়ারের কোনো ব্যবস্থা নেই, বাট তোমরা কুতুব মিনারের বাইরে গিয়ে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারো। আমরা যেহেতু রাত হয়ে গিয়েছিলো, আমরা বেরিয়ে গিয়েছিলাম, তো ওখান থেকে বেরিয়ে যত বড় বড় ফ্যাশন ডিজাইনার আছে তাদের সব শোরুম বা অফিস কুতুব মিনারে একদম অপোজিটে ছিল, সেটা তোমরা দেখতে পারো এবং তোমরা সেটাও এনজয় করতে পারো। সবথেকে ফেমাস সব্যসাচীর যে ওয়ার্কশপ সেইটা কিন্তু এখানে ছিল, সেইটা আমরা কিন্তু দেখে নিয়েছিলাম। আর এটা কিন্তু সত্যি সত্যি আমাদের কাছে অনেকটাই একটা শখের বিষয়। দেন আমরা এবার, যেহেতু ওখানে খাবার সেরকম কিছু ছিল না, বাকি অনেক রেস্টুরেন্ট ছিল, আমরা সেখান থেকে কিছু খাইনি। তো বড়মশাই মোমোস আর পটেটো চিলি পটেটো যেটা চিপস যেটাকে বলে ফ্রাইজ নিয়ে এসেছিলো, তো সেইটা আমরা দুজন খেয়ে নিলাম। আর সত্যি গরম গরম শীতকালে এই জিনিসটা কিন্তু ছাড়া যায় না। আমরা কিন্তু এটা খুব মজা করে খেয়েছিলাম। এরপরে সোজা চলে আসলাম বাড়িতে এসে কিন্তু আর একদম ভালো লাগছে না, একদম পাগলি পাগলি হয়ে গেছি আর হেবি মজা করেছি। সত্যি খুব ভালো লেগেছে। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু দেখবে, আর ভালো লাগলে কী করবে সেটা তোমাদের আমি সবসময় বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওটাতে। টাটা।